সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি হচ্ছে যারা যারা আহ, উম, বিকাশ থেকে নগদ, রকেট ও ট্যাব বা অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান কিন্তু পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। কিভাবে অন্য অ্যাপসে টাকা পাঠাবেন, অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই আপনাকে একটা বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, লগ ইন করতে হবে, আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তো প্রথমে বিকাশে চলে যাব। তো যাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা তারা অ্যাকাউন্ট করে নেবেন এবং এই বিকাশ থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে পারবেন। অন্য অ্যাকাউন্টে এই অপশনটি চালু করা হয়নি এখনো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। চলুন শুরু করা যায়। প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে যাওয়ার পর আম, তো লগ বিকাশ অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে পিনটি দিয়ে দিতে হবে। পিনটি দেওয়ার পরে পরবর্তীতে একটা ক্লিক করে দিলাম। পিন নাম্বারটি সঠিক না, সরি। তো আবারও আমি দিয়ে দিচ্ছি। সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে বিকাশ অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে অন করার সাথে সাথে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে যাব। স্ক্রল ডাউন করে রাখবেন, নতুন একটা ফিচার চালু করেছে। তো দেখেন বিকাশ বান্ডেল, সাজেশন, অন্যান্য সেবাসমূহ, টিকিট, ট্রাভেল, রিচার্জ ফ্রম গ্রামীণ ফোন, ইন্স্যুরেন্স প্ল্যান। এদিকে একটু কুল ডাউন করবো। কুল ডাউন করে এখানে দেখবো এনপিএসবি। দেখেন এনপিএসবি লেখা আছে অন্যরকম কালার দিয়ে। এখানে একটা ক্লিক করবো জাস্ট। ক্লিক করার পরে দেখেন এমএফএস অ্যাকাউন্ট। তো এখানে একটা জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করতে কোন এনএফ অ্যাকাউন্ট যোগ করা হয়নি ব্যালেন্স ট্রান্সফার করতে অনুগ্রহ করে তালিকাভুক্ত হন। তো আমাকে একটা ফ্রেশ দিয়ে আমাকে একটা করতে হবে। তো ভেরিফাই করে নিতে হবে। তো এখানে একটা ক্লিক করলাম। দেখেন এখানে সরাসরি চলে এসে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান। আমি যেহেতু নগদে করতে চাচ্ছি, নগদে বোর্ড ট্যাপ ট্যাপ নাই, তো নগদে করব। তো এখানে ফেসটা ভেরিফাই করতে চাচ্ছে। বিকাশে এই ফিচারটি চালু করা হয়েছে, অন্য অ্যাপসে হয়েছে কিনা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং বেল আইকনটি সিলেক্ট করে রাখবেন। তো শুরু করা যাক, এখানে একটা ক্লিক করা যাক। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। দেখেন ডান কাতের দিকে তাক করুন। ডান কাত, এটা হলো ডান কাত। তো আমি ডানের দিকে একটু ট্রাই করছি। ক্যামেরার দিকে তাক করে তাকান। তো দেখেন মাথা নিচু করুন। মাথা নিচু করতে হবে আপনাকে। তো ক্যামেরার দিকে স্থির হয়ে তাকান। আমার ফেস ভেরিফাই করা হইতাছে। তো আমি স্থির হয়ে তাকান। 100% ফুলফিল হয়ে গেলে আপনার চেহারা ভেরিফাই করার জন্য কিছুক্ষণ সময় নেবে। দেখেন আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন সম্পূর্ণ হতে অনুগ্রহ করে অপেক্ষা করুন। দেখেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে। সফল হওয়ার পরে জাস্ট একটা ক্লিক করবেন, এগিয়ে যান। এফ এফএমএস নাম্বারটি লিখুন। তো এফএমএস নাম্বারটি আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে সেভ করা এফএমএস এর নাম লিখুন। হ্যাঁ, তার নামটি দিতে বলছে, তার নামটি দিয়ে দেই। তো দেওয়ার পরে তো এখন আমার পিন নাম্বারটা দিতে বলছে, জাস্ট পিন নাম্বারে ক্লিক করব। তো দেখেন পিন নাম্বারে ক্লিক করছি। তো পিন নাম্বারে ক্লিক করলাম। ইন্টারফেস শো করবে। তো এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো একটু ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ ট্যাপ করে ধরে রাখলাম। দেখেন এফএমএস নাম্বার যোগ করলাম।
এই এফএমএস অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করুন। জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। তো দেখেন এখানে এখন কত টাকা আপনি এই দিবেন। তো আমি জাস্ট 100 টাকা বা আমি জাস্ট দিয়ে দিচ্ছি 300 টাকা। তো 300 টাকা দিলাম। 300 টাকা দেওয়ার পরে দেখেন এখানে একটা ক্লিক করলাম। জাস্ট এখানে একটা ক্লিক করার পরে সর্বমোট 300 টাকা, 302 টাকা কেটে নেবে। রেফারেন্স নোট, নোট লিখুন রেফারেন্স। তো আমি লিখে দিলাম রেফারেন্স নোট লিখি। তো আমি আর আর তো লিখলাম। এখন জাস্ট পিন নাম্বারটি দিয়ে দেবো, আমার পিন নাম্বারটি দিয়ে দেবো। তো আমার পিন নাম্বারটা দেওয়ার পরে পিন কনফার্ম নাও ক্লিক করলাম। এখানে ট্যাপ করে ধরলাম। দেখেন সরাসরি এসএমএস চলে আসবে। দেখেন এই যে একটা চলে এসেছে। দেখেন এমএফি ট্রান্সফার। তো আমি আপনাদেরকে এসএমএস এ বিস্তারিত দেখাচ্ছি। তো এখন আমি হোমে ফিরে যাই। হোমে ফিরে গিয়ে এসএমএস এ আমি আপনাদের দেখাচ্ছি ফান্ডটি ট্রান্সফার হয়েছে, এবং কি আমি বিকাশ অ্যাপসে গিয়েও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন বিকাশ অ্যাপসে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে আমি এসএমএস এ আগে দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তো ফান্ডটি ট্রান্সফার করেছি। দেখেন আমাকে একটা এসএমএস দিয়েছে। এই যে দেখেন বিকাশ থেকে একটা এনবিএস এসএমএস এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম। তাদের লেনদেন সম্ভব দেখেন, এই যে এনবিএস ট্রান্সফার নগদ। দেখেন ট্রান্সফার ফান্ড ট্রান্সফার আমি অটোমেটিকলি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে। আপনিও ট্রাই করবেন, অবশ্যই আপনার কাজে লাগবে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড ঠিক থাকে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।